এসআইআর সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। দুর্গাপূজার পরে এসআইআর ঘোষণা করবেন ইলেকশন কমিশন। এই জন্য ইলেকশন কমিশন এসআইআর করার প্রস্তুতি শেষ করে ফেলেছেন। এসআইআর যে পশ্চিমবঙ্গে হতে চলেছে এটা নিশ্চিত। তাই পশ্চিমবঙ্গে ভোটারদের এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য যথাযথ ডকুমেন্টস নিয়ে প্রস্তুত থাকতে হবে। আজকে আমি এই ভিডিওতে এসআইআর সংক্রান্ত কিছু তথ্য এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সাবাকান্ত চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে দুর্গাপূজার পর। এসআইআর করার জন্য পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন এসআইআর এর ফর্ম ছাপানোর নির্দেশ দিয়েছেন। 2025 সালে ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,60,00,000। এই ভোটারের জন্য মোট 15 কোটি ফর্ম ছাপানোর নির্দেশ দিয়েছেন ইলেকশন কমিশন। আজকের এই ভিডিওটিতে আপনার এসআইআর পদ্ধতি সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি এই ভিডিওটিতে মোট 10টি প্রশ্নের উত্তর নিয়ে বিশ্লেষণ করব। এই সমস্ত প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। এই 10টি প্রশ্নের উত্তর জানলে আপনারা এসআইআর সম্পর্কে বিশেষভাবে আপনারা অবগত হয়ে যাবেন। সুতরাং আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন। হতে পারে যে কয়েকটি প্রশ্ন আপনার জন্য না হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলি আপনার পরিবারের বা আপনার আত্মীয়দের কাজে লাগতে পারে। তো আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, আপনার এলাকার বিএলওদের কাজ কি হবে? তো বিএলওরা এসআইআর ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। প্রত্যেক ভোটারকে 2টো করে এসআইআর ফর্ম দেবেন। একটি ফর্ম ফিল আপ করে তার সাথে যথাযথ ডকুমেন্টস অ্যাটাচ করে বিএলওদের কাছে সেই ফর্মটি আবার আপনাকে জমা দিতে হবে। অন্য ফর্ম সেম ভাবে ফিল আপ করে আপনার কাছে প্রমাণ হিসেবে রেখে দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, কি কি ডকুমেন্টস লাগবে? আমি আগের ভিডিওতে 11টি ডকুমেন্টস এর কথা বলেছি। সেই 11টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা করতে পারবেন। এই জন্য এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তৃতীয় প্রশ্নটি হলো, 11টি ডকুমেন্টস আপনাদের কাছে যদি না থাকে, তাহলে কি আধার কার্ড ডকুমেন্টসটি এসআইআর ফর্মের সাথে জমা করতে পারবেন? এর উত্তরে বলা হচ্ছে, সে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড ডকুমেন্টসটি আপনি জমা করতে পারবেন এসআইআর ফর্মের সঙ্গে। তবে আধার কার্ডটি আপনি এসআইআর ফর্মের সঙ্গে জমা করলে যে আপনার এসআইআর নাম উঠে যাবে তা কিন্তু নয়। এই জন্য আপনার আধার কার্ড ডকুমেন্টসটি যাচাই করবে আপনার আধার কার্ডটি কবে আপনি বানিয়েছেন, সেটি ডুপ্লিকেট কিনা সমস্ত তথ্য খতিয়ে দেখবেন। তারপরে আপনার এসআইআর আপনি পাস হতে পারবেন। চতুর্থ যে প্রশ্নটি হচ্ছে, সেটি হলো 2002 এর ভোটার লিস্টে আপনার নাম নেই, তাহলে কি করবেন? ধরা যাক আপনার 2005 সালে ভোটার লিস্টে নাম আছে। যে 11টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, সেই সমস্ত ডকুমেন্টস দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার পিতা অথবা মাতার 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, তখন আপনি সেই কপিটি ফর্মের সাথে জমা করতে পারবেন। আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, তারা তো সেই কপিটি জমা করবেনই। তো 2002 সালে লিস্টটি কোথায় পাবেন? আমার এই চ্যানেলে 2002 সালে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় তার একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি দেখতে পারবেন। অথবা আপনার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন 2002 ভোটার লিস্ট, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনি বিএলওর কাছে থেকে এই লিস্টটি পেতে পারেন। যদি সেই এলাকার আপনি 2002 সালে ছিলেন, তবেই সেই লিস্টটি পাবেন, অন্যথায় আপনি সেটি পাবেন না। পঞ্চম প্রশ্নটি হলো, আপনাকে বিএলও ফর্ম দেওয়ার পর থেকে বা এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে সেই ফর্ম ফিল আপ করার জন্য কতদিন সময় পাবেন? তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে বিহার স্টেটে যে এসআইআর হয়েছিল, সেখানে এসআইআর ঘোষণা হওয়ার 1 মাসের মধ্যে ফর্ম জমা করতে বলা হয়েছিল। সেই হিসাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনারা 1 মাস সময় পাবেন। ষষ্ঠ প্রশ্নটি হলো, এসআইআর হয়ে গেছে, নির্বাচন কমিশন যে ফাইনাল লিস্ট তৈরি করবে, সেই লিস্টে যদি কারো নাম বাদ যায়, তাহলে আপনি কি করবেন? তার সাথে আপনি কত সময় পাবেন? বিহার স্টেটের ক্ষেত্রে যেটি হয়েছিল, সেখানে 60 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। যাদের নাম বাদ পড়েছিল, তারা আবার নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করার 1 মাস সময় পেয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকম নিয়ম হতে পারে।
সপ্তম প্রশ্নটি হলো, আপনার পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকলে কি করবেন? সেই সদস্য কাজের সূত্রে বিদেশে গেছে বা অন্য রাজ্যে কাজের সূত্রে বাইরে গেছে অথবা অন্য যে কোনো কারণে বাইরে গেছে, তাহলে এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, এই জন্য আপনার এলাকার বিএলওরা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে। উনি যেভাবে গাইড করবেন সেইভাবে আপনাকে কাজ করতে হবে। তবে ইলেকশন কমিশন এসআইআর ফর্ম ফিল আপের জন্য একটি পোর্টাল রয়েছে, সেই পোর্টালে অনলাইনে সেই ভোটারের এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন, তার সাথে অনলাইনে ডকুমেন্ট জমা করতে পারবেন। এই জন্য সেই ভোটারকে বাড়িতে আসতে হবে না। অষ্টম প্রশ্নটি হলো, আপনার বাড়িতে বিএলও না আসলে আপনি কি করবেন? তখন আপনাকে নিশ্চয়ই আপনার এলাকার বিএলও কে রয়েছেন তা আপনাকে খোঁজ নিতে হবে, বা ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপেও আপনি জানতে পারবেন যে আপনার এলাকার বিএলও কে আছে। নবম প্রশ্নটি হলো সব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হলো 2002 ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে সেই নামের কিছুটা পরিবর্তন হয়েছে, তাহলে কি সেই লিস্টে আপনি জমা করতে পারবেন? অথবা আপনার পিতা ও মায়ের 2002 ভোটার লিস্টে যে নাম রয়েছে তার কিছুটা অংশ ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে জমা করতে পারবেন? এই ধরনের আপনাদের কারো সমস্যা থাকলে আপনারা অবশ্যই 2002 ভোটার লিস্টে জমা করবেন। এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, কারণ আপনি যখন ভোটার কার্ড তৈরি করেছেন নিশ্চয়ই আপনার পিতার ভোটার লিস্টটি জমা করেছেন, সেই লিঙ্কটি আপনার রয়েছে। আবার পিতা অথবা মাতার ভোটার কার্ডের নম্বরটি সেমই থাকবে, এই জন্য আপনার অবশ্যই সেই লিস্টটি জমা করতে পারবেন। এটি আমার নিজস্ব মতামত, আপনার ক্ষেত্রে অন্য মত থাকতেও পারে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সর্বশেষ বা দশম যে প্রশ্নটি হলো সেটি হলো, আপনারা যদি কেউ এসআইআর ফর্ম ফিল আপ না করেন তাহলে কি হবে? সিম্পল উত্তর, আপনারা যদি ফর্ম ফিল আপ না করেন তাহলে এসআইআর করার পর যে ফাইনাল লিস্টটি তৈরি করবে কমিশন, সেখান থেকে আপনার নামটি বাদ পড়ে যাবে। এরকম অনেক ভোটার রয়েছে, বিশেষ করে মহিলা ভোটার, যাদের পিতার বাড়িতে নিজের নামের ভোটার কার্ড ছিল, কিন্তু নতুন করে আবার স্বামীর বাড়িতে গিয়ে ভোটার কার্ড নতুন করে তৈরি করেছেন। এবার পূর্বের যে ভোটার কার্ডটি, সেই ভোটার কার্ডের জন্য এবার যখন এসআইআর ফর্ম ফিল আপ করবে না, যথাযথভাবে সেই ভোটার কার্ড সেই ভোটার লিস্ট থেকে বাদ পড়বে। তো বন্ধুরা, এই ছিল এসআইআর নিয়ে 10টি প্রশ্নের উত্তর। আশা করি আপনারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনার মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তার সাথে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটিতে গুড বাই।